আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা প্রতিদিনের ন্যায় একটু অপেক্ষা করব যাতে সকলে অ্যাড হয়ে নিতে পারে, এরপরে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? মোহাম্মদুর রশিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আর তোমাদের পড়ালেখা কেমন চলতেছে? আশা করি খুব ভালো চলতেছে। তো আমরা আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, খুব বেশি ওয়েট করব না আজকে। তো আজকে বলি নেই আমরা কোন চ্যাপ্টারটা করতে যাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা 3A। ঠিক আছে? বলতে বলতে আজকে আমরা 19তম ক্লাস করতেছি। তো আজকে আমরা করব 3A চ্যাপ্টার। 3A চ্যাপ্টারটা আমরা বের করি। তো তোমাদের এই কোর্সটা খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে শেষ করে নেওয়া হবে আমাদের, ফান্ডামেন্টাল আর হচ্ছে ক্যালকুলাসের। ঠিক আছে? আচ্ছা, আমরা আর অপেক্ষা করব না। যাদের অ্যাড হওয়ার মতো অনেকে অ্যাড হয়ে গেছে ইতিমধ্যে। ইস্মিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি ভালো আছো। আচ্ছা, তো আমরা দেখি যে চ্যাপ্টার 3A টা আসলে কি। 3A এটা বলতে গেলে খুব ইম্পর্টেন্ট না, এরপরও 3B 3B করতে গেলে কিংবা ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে সেগুলো আমরা অবশ্যই করব। তো ব্যাপারটা হচ্ছে যারা এইচএসসিতে মোটামুটি একটু ভালোভাবে পড়ে আসছে তারা জানে যে মূল নিয়মে অন্তরীকরণের ব্যাপারটা। ঠিক আছে? যে মূল নিয়মে কিভাবে অন্তরীকরণ করতে হয়। চ্যাপ্টার 3A সকলে আশা করি পেয়ে গেছো। চ্যাপ্টার 3A, তো মূল নিয়মের অন্তরীকরণের হচ্ছে কিছু রুলস আছে, একটা সূত্র আছে, সূত্রগুলো প্রয়োগ করে আমরা কি করতে পারি, মূল নিয়ম অন্তরীকরণ করতে পারি। তো আমি এই যে সাধারণ বেসিক সাইন এক্স, টেন এক্স, কট এক্স এগুলোর মধ্যে একটা করে দেব, এরপর ইনভার্স একটা করে দেবো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তারপরে করে দেবো, কারণটা হচ্ছে তোমাদের জানার জন্য, যেন ফাইনাল যেগুলো মানে আসে যেগুলো ওই ম্যাথগুলো যেন করতে গেলে তোমরা বুঝতে পারো খুব সহজে। ঠিক আছে? তো আমি একটা করে দিচ্ছি সাইন এক্স, টেন এক্স, কট এক্স এগুলোর মধ্যে যে সাইন এক্সটা করে দিচ্ছি, কারণ তোমাদের যেন বেসিকটা ক্লিয়ার থাকে যে মূল নিয়মে অন্তরীকরণ কিভাবে করতে হয়। ওকে ওকে ও আমার কলম গুলান কই গেল? তো স্যার একটা কথা। হ্যাঁ রাফিকা, বলে ফেলো কি কথা। একজন অ্যাড হচ্ছিল, সো অ্যাড করে নিলাম। ওকে, আচ্ছা। তো 3A তে মূল নিয়মের অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, মূল নিয়মের অন্তরীকরণ করতে গেলে আমাদের কিছু রুলস জানা প্রয়োজন। কি কি রুলস, কি সিস্টেমে আমরা করব চ্যাপ্টার 3A। ঠিক আছে? রাফিকা, তোমার যদি কোনো ডিটেলস কোনো যদি কথা থাকে সেটা তুমি আমাকে ইনবক্সে জানাতে পারো। 2A একটা অঙ্ক বাকি আছে, যদি 5-2 অঙ্কটা করিয়ে দেন। 5-এর 2 কোন ম্যাথ এটা দেখি। আহ 153 পেজ, 5-এর 2, 153 পেজ। আচ্ছা, তুমি কি এটা কথা বলতেছো? 5-এর 2 এটা কথা বলতেছো রাফিকা? আচ্ছা রাফিকা, তুমি একটা কাজ করিও, আমার ক্লাস শেষে তুমি ইনবক্স আমাকে প্রশ্নটা দিও, আমি সুন্দর করে ডিটেলস করে নোট আকারে তোমাদের গ্রুপে পিক সেন্ড করে দেবো, সেটাই বেটার হয়। ঠিক আছে? আমি আর 2A তে ব্যাক করতে যাচ্ছি না। আর এটা সেম তো আগের মতনই, তোমরা সেম ভাবে করে নিতে পারো। তারপর আমি করাই দেবো, সমস্যা নাই। তো এটা যদি হয় কিংবা অন্যটা যদি হয়, তুমি একটু আমাকে ইনবক্সে হচ্ছে সেই পিকটা একটু সেন্ড করো। ঠিক আছে? আজকে আমরা 3A তে শুরু করতেছি, 3A তে শুরু করি। আর ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন যদি আসে তাহলে ওই 2 আর হচ্ছে কত করাইছিলাম আমি ভুলে গেলাম।
যে দুটো এক্সাম্পল করাইছিলাম 2 আর মেবি হচ্ছে এটা কত 4 নাম্বার, দুটো এক্সাম্পলের মধ্যে সাধারণত আসে। ঠিক আছে, ওকে রাফিকা, আমি এটা সুন্দর করে নোট করে তোমাদের গ্রুপে পিক সেন্ড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো 3a টা মূল নিয়মে অন্তর্ভুক্ত করতে গেলে আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কোথায় গেল, হ্যাঁ, যে প্রথমত এক নাম্বার যে আমরা যেই ফাংশনের আমরা হচ্ছে কি করব, মূল নিয়মে অন্তর্ভুক্ত করব, সেটাকে এফ অফ এক্স ধরে নিতে হবে। ঠিক আছে, 2 নাম্বার রুলসটা হচ্ছে যে এফ অফ এক্স ধরে নেওয়ার পরে আবার এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। ওকে রাফিকা, আমি এই ব্যাপারটা দেখবো, সমস্যা নাই। তবে তোমাদের সাধারণত যেগুলো যে ওই অধ্যায় থেকে প্রশ্ন হয় না, হইলে ওই 2টা ম্যাথ করাইছে, ওই 2টা থেকে হয়। ঠিক আছে, তারপর আমি এটা তোমাকে করে দেবো, সমস্যা নাই, করে তোমার গ্রুপে পোস্ট করে দেবো। তো দেখো এখানে এফ অফ এক্স ধরে নিতে হবে, এরপর হচ্ছে কি এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। এই এফ অফ এক্স এখানে এই ফাংশনের জায়গায় এফ অফ এক্স প্লাস নির্ণয় করতে হবে ধরে নেওয়ার পর। এবার 3 নাম্বার হচ্ছে রুল যে ডিডি এক্স এফ অফ এক্স ইকুয়াল একটা সূত্রটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্রে মান বসিয়ে কি করতে হবে, আমাদের সমাধান করতে হবে। ওকে, তো এটা কিসের রুলস? এগুলো হচ্ছে মূল নিয়মে অন্তরস নির্ণয় করার ক্ষেত্রে। ওকে, তো এই 3টা সবসময় আমরা রুলস ফলো করার চেষ্টা করব। তো প্রথমত তোমাদের বই দেখো সাইন এক্স এর মূল নিয়মে অন্তরস নির্ণয় করতে বলছে, যদিও এগুলো তোমাদের এক্সামে কখনোই আসবে না। এটা সূত্রগুলো আসলে অন্তরীকরণের যে সূত্রগুলো আছে, ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঝাপসা। আচ্ছা, সকলে কি ঝাপসা দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করবা, কারণ একজন যদি ক্লিয়ার দেখতে পারে তাহলে সকলে ক্লিয়ার দেখার কথা। আচ্ছা, তো আমরা সাধারণত অন্তরীকরণের যে সূত্রটা জানি যে ডিডিএক্স ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল হচ্ছে কস এক্স। ঠিক আছে, এটা তো আমরা অন্তরীকরণের একটা সূত্র জানি, ক্লিয়ার দেখতেছি। ওকে, তাহলে সকলে ক্লিয়ার দরকার কথা। তো আমরা এটা একটা, আচ্ছা আমরা ক্লাসে ডিস্টার্ব না করি, সকলেই আমরা একটু ক্লাসটা দেখি। তো অন্তরীকরণে একটা সূত্র আছে ডিডিএক্স সাইন এক্স, 3b তে দেখবো, তাছাড়া আমরা ইন্টারমিডিয়েট দেখছি যে সাইন এক্স ইকুয়াল কস এক্স। তো এই সাইন এক্স থেকে অন্তরীকরণের যে সূত্রটা কস এক্স কিভাবে আসলো, এটাকে আমরা যদি ডিটেলস করার সিস্টেমটা হচ্ছে কি মূল নিয়মে অন্তরস। তো আচ্ছা, তো আমি একটা দেখাবো, যেহেতু তোমাদের একটু বেসিকটা জানা জরুরি, সো আমি এটা 1 নাম্বার এই যে সাইন এক্সটাকে মূল নিয়মে কিভাবে অন্তরস নির্ণয় করবো সেটা দেখাবো। বাকি যেগুলো আছে সাইন এক্স ট্যান এক্স কস এক্স, তোমরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তো এই সাইন এক্স এর মূল নিয়মে অন্তরস করতে গেলে কি করতে হবে, সলিউশন। প্রথমত কি বলছি, এফ অফ এক্স ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল ধরি এফ অফ এক্স ইকুয়াল যে ফাংশনটা দেওয়া থাকবে সাইন এক্স। এরপর কি করতে হবে, 2 নাম্বারে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। তো এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করে ফেলি, সাইন এফ অফ এক্স প্লাস এইচ। একটু দেখো, যারা আগের ক্লাসগুলো করেছো তারা আশা করি খুব সহজেই বুঝতে পারবা। ইস্মিতা ঐশী, আশা করি তুমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ যে সাইন এক্স এর জায়গায় ফাংশনটা কি হয়েছে, এক্স প্লাস এইচ। তার মানে এখানে সাইন এক্স আছে, আমাদের এখানে এক্স প্লাস এইচ হয়ে যাবে। ওকে, আর যারা ফিজিক্স 1 নন মেজর পেড গ্রুপে মানে হচ্ছে অলরেডি মানে অ্যাড হয়ে গেছে, তাদের বলি আজকে 2টা ক্লাস অ্যাড করা হয়েছে, ক্লাসগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি করব এখন, যে এই যে সূত্রটা, এই সূত্রতে কি করতে হবে, এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই মানগুলো বসিয়ে আমাদের জাস্ট সমাধান করতে হবে। তাহলে এটা আমাদের মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা জানি সূত্রটা যে ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল যে সূত্রটা, সেই সূত্রটা আমি তুলতেছি তোমাদের বুঝতে বেশি। এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো এই সূত্রটার সঙ্গে কিন্তু একটা সূত্র মিল পাচ্ছ তোমরা মনে হয়, যারা হচ্ছে
আর 2C চ্যাপ্টারটা করলাম অন্তরীকরণ যোগ্যতা, সেখানে এক্স এর জায়গায় কি বিন্দুটা ছিল, জাস্ট আমাদের এ বিন্দু ইউজ করতাম, তাই না? তো সেম সূত্রের মতনই। তো এখন দেখো ddx, তো আমাদের fx ফাংশনের জায়গায় fx এর ফাংশনের জায়গায় কি ধরছি, sin x। তাহলে আমাদের এখানে ddx sin x ইকুয়াল হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h এটার মান কি পেয়েছি, খুব ইজি, sin x প্লাস h। এরপর মাইনাস f অফ x এর মান কি পেয়েছি, sin x, তাই না? মাইনাস sin x বাই কি h, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো যে আমরা সাইন সি প্লাস ডি এর একটা সূত্র জানি, সরি সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র জানি, সেই সূত্রটা এখন একটু প্রয়োগ করার চেষ্টা করব। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা হচ্ছে যে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো সূত্রটা একটু যদি আমি এখানে আলোচনা করি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো আশা করি এই সূত্রটা তোমাদের ক্লিয়ার। বাই হচ্ছে কি, সরি কিছু বাই না, এ পর্যন্তই। তো এখানে দেখো এটাকে যদি আমরা সি মনে করি, এটাকে যদি এই এক্সটাকে যদি ডি মনে করি, সাইন এক্সটাকে, আর সাইন এক্স প্লাস এইচ আছে এটাকে যদি সি মনে করি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কিরকম হবে, 2 cos সি প্লাস ডি, ডি এর মান কিন্তু এখানে এক্স, ইন্টু সাইন সি এক্স প্লাস এইচ মাইনাস ডি, ডিটা এখানে কিন্তু এক্স। তো অপর পেজে আমি ডিরেক্টলি এই কাজটাই করবো। তো অপর পেজে এই কাজটা করার আগে আমি এখানেই করতেছি, যেহেতু একটু হালকা জায়গা আছে, বুঝাইতে তোমাদের সুবিধা হবে। তো দেখো তাহলে লিমিট h টেন্ডস টু 0 সাইন সি প্লাস ডি, সি হচ্ছে এক্স প্লাস এইচ প্লাস ডি, এখানে কি আমাদের এক্স। আশা করি সকলে বুঝতে পারতেছো, খুব ইজি মেথড, না বুঝতে পারলেও কমেন্ট করবা, ঠিক আছে? এরপর ইন্টু সাইন, সরি এখানে 2 cos, সরি 2 cos মিস্টেক হয়ে গেছে, সাইন সি মাইনাস ডি। তো এখানে সি হচ্ছে আমাদের এক্স প্লাস এইচ মাইনাস ডি হচ্ছে এক্স বাই 2, ওকে, আর ডিভাইডেড কি এইচ। তো দেখো এখানে একটু আমি ব্যাপার ক্লিয়ার করি একটা, এখানে আমাদের এক্স কয়টা আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে অপর পেজে গিয়ে 2x প্লাস এইচ হবে, এখানে এক্স পজিটিভ এখানে নেগেটিভ, মানে এক্স এস কেটে যাবে, তাহলে এইচ বাই 2 থাকবে। এন্ড এই যে এইচ, এখানে একটা আমরা কাজ করে নিতে পারি, তো আমাদের তাহলে একটা লাইন কম হবে। তো দেখো এইচ আছে, এটাকে আমাদের প্রশ্নের সমাধান করার খাতিরে আমাদের এটা কি করতে হবে, এইচ বাই 2 করে নিতে হবে। তো এইচ বাই 2 করলে ছিল এইচ, ছিল হচ্ছে এইচ, একটা এক্সট্রা বাই 2 করে নিলাম, তার মানে একটা এটা তো এক্সট্রা চলে আসছে, এটাকে ভ্যানিশ করার জন্য উপরে একটা 2 আমাদের গুণ অবস্থায় নিতে হবে। তার মানে এভাবে লেখা যায় 2 ইন্টু এইচ বাই 2, কারণ 2 ইন্টু এইচ বাই 2, যদি 2 কেটে দেই আবার কি আগের রূপটাই আমরা ফিরে পাচ্ছি। সো আমরা যদি ডিভাইডেড একটা এইচ করি, তাহলে আমাদের আরেকটা এইচ গুণ 2 ডিভাইডেড যদি 2 করি, তাহলে আরেকটা 2 আমাদের গুণ অবস্থায় নিতে হচ্ছে, যাতে এই 2 কেটে গিয়ে আবার আগের অবস্থায় থাকে। তার মানে একটা এক্সট্রা 2 নেওয়া যায়, এখানে একটা 2 গুণ অবস্থায় নিলে ডিভাইডেড একটা 2 নিয়ে যায়। তো দেখো এখানে একটা 2 গুণ অবস্থায় নিলাম, ও বিন্দুটা খালি, ও বিন্দুরটা খালি বুঝাইলেই হইব। স্যার 2C এর একটা ম্যাথ, 12 নম্বর ম্যাথটা একটু বুঝাই দিবেন, খালি ও বিন্দুরটা খালি বুঝাইলে দিবেন। ও আচ্ছা ঠিক আছে স্মিতা, মিতু, আমরা এই ম্যাথটা শেষ করি, এই ম্যাথটা শেষ করে আমরা দেখার চেষ্টা করব। তো দেখো 2 ইন্টু এইচ বাই 2, এখানে 2টা এক্সট্রা নিলাম বাই 2, সো একটা 2 গুণ অবস্থায় নিলাম। তো এই 2টা আর এই 2টা কি যাবে, কেটে যাবে, 2 বাই 2 আকারে আছে যেহেতু, সো আমরা এই 2 কেটে দিতে পারি, ঠিক আছে? তো এখন অপর পেজটা কি হবে, 2x প্লাস এইচ, এখানে এক্স কেটে যাবে, এইচ বাই 2 শুধু থাকবে, আর এখানে 2x প্লাস এইচ বাই 2 থাকবে। আচ্ছা, ইকুয়াল লিমিট, আচ্ছা h টেন্ডস টু 0। তো এখানে আমরা একটু যদি, যেহেতু 2 কেটে গেল তাহলে cos থাকে, এখানে উপরে 2x থাকে, 2x বাই প্লাস h বাই 2 এন্ড ইন্টু সাইন
এক্স এক্স কেটে গেলে শুধু h/2 থাকে, আর নিচে আমাদের h/2 থাকে। এখানে একটা 2 গুণ অবস্থা ছিল, ওই 2টা উপরের লবের 2 এর সাথে কাটাকাটি হয়ে শুধু h/2 আছে, ঠিক আছে। এবার আসে লিমিট h টেন্ডস টু 0। একটু খেয়াল করো, এখানে এই পাশে একটা আমি বুঝাই দিচ্ছি যে 2x প্লাস h/2 আছে, তাই না? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2x/2 প্লাস h/2। এই যে মাঝখানে প্লাস আছে, তো প্লাসটাকে আমরা দুই অংশে বিভক্ত করে দেবে, ডিভাইডেড দুইটার সঙ্গে, কিন্তু 2x এর সঙ্গেও ডিভাইডেড 2 আছে, h এর সঙ্গেও। তো এটাকে আমরা সরল করলে কিন্তু আবার আগের লাইনটা পাবো, সেটা এভাবে ভেঙে নেওয়া যায়। তো এখানে 2 কেটে গেলে কি থাকে, x প্লাস h/2। তো এটাকে আবার সরল করো, এই 2x প্লাস h/2 চলে আসবে। তো আমরা তাহলে এটাকে ভেঙে একবার লিখতে পারি যে cos x প্লাস h/2, ঠিক আছে। কিভাবে লিখতে পারলাম বুঝতে পারছো আশা করি, ইন্টু সাইন h/2 ডিভাইডেড হচ্ছে h/2। আচ্ছা, তো এখন আসি আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0। এখানে একটা কাজ করবো আমরা, সেই কাজটা হচ্ছে যে এই cos x প্লাস h/2 টাকে রেখে দিলাম এখানে, আর এই যে এটা গুণ অবস্থা আছে, যোগ অবস্থায় থাকলে কিন্তু দুইটার সঙ্গে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ডিভাইডেড h/2 টা নিতে পারতাম। এই দুটো তো একসঙ্গে গুণ অবস্থা আছে, তো একটা অংশকে আমরা এখানে রেখে দিলাম গুণ অবস্থায়। এবার হচ্ছে লিমিট h টেন্ডস টু, আর এই অংশটা এক্সট্রা করে লিখবো সাইন h/2 বাই h/2। তো যেহেতু এটা এর সঙ্গে গুণ অবস্থায় আছে, সো একটার ডিভাইডেড h/2 দিলে মানে কি এই পুরোটার সঙ্গে কিন্তু h/2 আকারে আছে। তো এখন আমরা একটু দেখো ব্যাপারটা দেখো, এখানে সাইন h/2 বাই h/2, এটা একটা সূত্র আমি বলেছিলাম তোমাদের, যে সাইন থিটা বাই থিটা ইকুয়াল হলে কি 1 হয়, অথবা থিটা বাই সাইন থিটা হলেও এই সূত্র অনুযায়ী 1 হয়, অথবা cos যে কোনো যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটা যদি থিটা বাই থিটা হয় তাহলে কি হয়ে যায়, সেটার মান 1 হয়ে যায়। তো এখানে সাইন h/2 এটাকে আমরা থিটা মনে করি, h/2 এটাকে আমরা থিটা মনে করি, তাহলে সাইন থিটা বাই থিটা আমরা এটার মানটা কি পুরোটা 1। তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h/2 ইন্টু 1। তো এখন আমরা যে কাজটা করব, যে h টেন্ডস টু 0, এই h এর মানটা আমরা কি করব এখন, এই যে এখানে বসাই দেব, ঠিক আছে। আমরা জানি যে লিমিটের সময় যে বিন্দুটা আমরা যে হচ্ছে থাকে সেটা হচ্ছে চলকের মানটা আমরা বসাই দিতে হয়, যে বিন্দুতে আমাদের মানটা থাকে। তাহলে এখানে মানটা যদি বসে দিই আমরা, তাহলে থাকে cos x প্লাস h এর মানটা হচ্ছে 0/2। তো দেখো এখানে তাহলে আমাদের কেমন হয়ে যায়, cos x গুণ করে দাও, 0/2 মানে 0, তাহলে থাকে শুধু cos x প্লাস 0 ইকুয়াল হচ্ছে cos x, ঠিক আছে। তো আমরা দেখো এটা কোথা থেকে পেলাম, ddx sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করার ফলে cos x টা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তো এটা আমি আর করাই দিতে চাচ্ছি না, এই যে মূল নিয়মে যে অন্তরীকরণের ব্যাপারটা এটা করাই দিতে চাচ্ছি না। tan x cot x এগুলো তোমরা নিজেরা করে নেবা, এবং sec x cosec x, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব, মূল নিয়মে যদি এগুলো না পারো আমাকে বলবা, e টু দি পাওয়ার x এগুলো কি করে দেবো, এগুলো কিন্তু কোনো সালে আসবে না, তোমাদের কিন্তু এক্সামে আসবে না, একদমই আসবে না। তো তোমরা যদি কেউ যদি বলো যে ভাইয়া এগুলো করে দেন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, ঠিক আছে, আমি করে দেবো, সমস্যা নেই। তো আমি এখন যে ম্যাথটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে মূল নিয়মে সাইন ইনভার্স x, এই যে বিপরীতকরণ একটা ম্যাথ আছে, এই টাইপের একটা হচ্ছে মূল নিয়মে অন্তরীণ করে দিতে যাচ্ছি। আচ্ছা, মিতু কি বলছে যে একটা শুধু ও বিন্দুটা খালি কেন, এটা একটু বুঝাই দিলে হবে। আচ্ছা, 2C 194 পেজ। স্যার 2C এর একটা ম্যাথ, 12 নম্বর ম্যাথটা। আচ্ছা, 2C এর 12 নম্বর ম্যাথটা 0 বিন্দুতে খালি কেন। আচ্ছা মিতু দেখো, এখানে 0 বিন্দুতে কেন খালি, খালি হওয়ার কারণটা হচ্ছে এটা খালি না, এটা হচ্ছে ইনফিনাইট চিহ্ন, ঠিক আছে মিতু। এই যে তোমার মনে হয় এখানে প্রবলেম, তাই না, একটু আমাকে বলো এখানে প্রবলেম না তোমার। তো এখানে হচ্ছে 0 বিন্দুতে ইনফিনিট, কারণ তুমি এই দেখো লিমিটের মানটা 0 এখানে বসাই দাও, এই যে h এখানে 0 বসাই দাও, তাহলে কি আসে 1/, কিন্তু কি 0 চলে আসে, সে মানটা কিন্তু কি 1/0 কখনোই সম্ভব না। 1/0 হচ্ছে
এটা কখনোই সম্ভব না, অসংজ্ঞায়িত মান। তো এই অসংজ্ঞায়িতের সঙ্গে কোনো কিছু যোগ করো বিয়োগ করো সেটা অসংজ্ঞায়িত থাকে। তো এই এইচ এর মানটা যদি তোমরা এখানে ব্যবহার যদি করো, কারণ এইচ এর মানটা তো 0 এখানে দেখা যাচ্ছে এই বিন্দুতে, তো তাহলে সেটা কি আসবে, ইনফিনিটিভ চলে আসে। কি ইনফিনিটিভ, এখানে একটা মাইনাস আছে সামনে, সো মাইনাস ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মৃত্যু একটু বলবা যে এখানে সমস্যা না তোমার এটা, যে হচ্ছে 0 বিন্দুতে কিভাবে ইনফিনিটিভ আসলো। জিরো বিন্দুতে ও বিন্দুটা খালি বুঝাইলে হবে। ও আচ্ছা আচ্ছা, এক্স ইকুয়াল 0 বিন্দুতে, তাই না। তো আমরা এখানে প্রথমত রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটার কি, যেটা রাইট হ্যান্ড আমাদের বই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো এই ডেরিভেটিভের কি করছে, অন্তর্যোগতা আলোচনা যে সূত্রটা আছে সেই বিন্দুটাও বসাই দিচ্ছে এখানে, বসাই দিয়ে সেই বিন্দু অনুযায়ী কি করছে আমাদের এই ব্যবধি অনুযায়ী ধরে নিচ্ছে পজিটিভ মানে 0 থেকে বড় এরকম ব্যবধির ক্ষেত্রে। তো এরকম ব্যবধির ক্ষেত্রে তোমরা এখানে যদি দেখো তাহলে প্রথমটা এই যে শুধু এক্স, তাই না, 0 থেকে বড় এক্স এর মান, তো এক্স এর এখানে বসাই দিচ্ছে 0 প্লাস এইচ, তো তার মানে শুধু এইচ থাকে, 0 প্লাস এইচ মানে এইচ। আর এখানে মাইনাস এফ অফ 0 মানে এক্স এর সমান, এক্স এর কোনটা, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স এর সমান 0 এর মান, ঠিক আছে। তো সো এক্স স্কোয়ার প্লাস 1 এ আমরা কি করছি, এক্স এর জায়গায় 0 বসাই দিছি। তো তারপরে জাস্ট এখানে কি করছে যে ক্যালকুলেশন করছে, 0 স্কোয়ার প্লাস 1 মানে 1, তো এইচ বাই এইচ কেটে গেলে 1 হয় আর মাইনাস 1 বাই এইচ থাকে। তো 0 মানটা বসাই দাও, ইনফিনিটিভ আসতেছে। তো ইনফিনিটিভ আসলে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ করে নাই কেন, লেফট হ্যান্ড ডেরিভেটিভ করলেও দেখবা যে হচ্ছে যে মানটা আসবে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত মান আসলে কখনোই তো অন্তরীকরণ যোগ্যতা হবে না, ঠিক আছে। সো আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ করে দেখে নাই, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখতে পাচ্ছে কি মানটা অসংজ্ঞায়িত আসতেছে, সো আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ করে নাই। তুমি তো একটু কমেন্ট করবা তুমি কি এটা ক্লিয়ার হয়ে যাও, আমি হালকা জাস্ট বুঝাই দিলাম একটু, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো আমরা এখন করব মূল নিয়মে যে অন্তরীকরণ আরেকটা আছে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আমরা এই টাইপের একটা করে দেখি, ঠিক আছে। এরপরে আমরা করব এই পাশে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। তো মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর, হ্যাঁ ভাইয়া গুড, হ্যাঁ মিতু ঠিক আছে, একটু তুমি যেটা ট্রাই করে দেখো পারবা। তো সাইন ইনভার্স এক্সটা দেখি এখন, আজকে 3 এ শেষ করার চেষ্টা করতে হবে। তো 1 নাম্বার, এটা এখানে যে বিপরীত যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেইগুলোর আর কি। তো আমরা একটা শিখে রাখি, সাইন ইনভার্স এক্স। ওকে, তো দেখো আচ্ছা, সবাই বই বের করছো আশা করি। তো সাইন ইনভার্স এর ক্ষেত্রেও স্যাম, যে প্রথমত কি করতে হবে, যে রুলসটা ধরে নিতে হবে, যে ধরি এফ অফ এক্স ইকুয়াল কি আমাদের সাইন ইনভার্স এক্স। এরপর কি করতে হবে, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল কি করতে হবে, এই এক্সটার জায়গায় এক্স প্লাস এইচ আমরা ব্যবহার করবো, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। এখন আমাদের কি করতে হবে, যে সূত্রটা আমরা জানি যে এফ অফ এক্স ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করবো। কিন্তু আমি সূত্রটা লিখতেছি না ডিরেক্টলি, আমি যে মান, আচ্ছা সূত্রটা আবার তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। আমরা জানি ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল কি লেখা যায়, লিমিট এইচ টেন্ড টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ, তাই না। তো এখন অতএব এমন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, ডিডিএক্স এফ অফ এক্স এর জায়গায় কি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ড টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কি এখানে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত, সাইন ইনভার্স এক্স, ওকে, বাই হচ্ছে এইচ। তো এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম সিস্টেম, যেখানে আমাদের এই মানগুলো অনুযায়ী ধরে নিতে হবে। করার কিছু নাই, এই বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমাধান করতে গেলে আমরা সামনে কিছু সলিউশন করব, সেগুলো করতে গেলেও আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে ধরি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল, এই যে প্রথম যে সাইন ইনভার্স এক্স ফাংশনটা আছে এটা ইকুয়াল ধরবো আমরা ওয়াই, এবং সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল ধরবো হচ্ছে ওয়াই প্লাস, ঠিক আছে। এটা আমাদের ধরে নিতে হবে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই এবং সাইন ইনভার্স
এক্স প্লাস এস ইকুয়াল ওয়াই প্লাস কে। তোমরা এখানে জেড প্লাস কেও ধরতে পারো, এখানে জেড ধরতে পারো। তো এখানে যেটা ধরবা এখানে সেটা ধরতে হবে। ওকে, তাহলে অতএব আমরা এখান থেকে কে ইকুয়াল কি পাবো, কে ইকুয়াল পাবো এখানে যদি কে ইকুয়াল পজিটিভ কেটা থাকে তাহলে ওয়াইটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল মাইনাস ওয়াই। তো এখানে একটা মজার ব্যাপার দেখো যে আমরা ওয়াই ইকুয়াল কি ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই ইকুয়াল, তাহলে সাইন ইনভার্স এক্স যেহেতু তাহলে সাইন ইনভার্স এক্সটা বসাই ফেলি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এখন ফাইনালি আমরা যে কাজটা করব যে আবার আমাদের এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই ধরছি, এখান থেকে আমাদের আবার এক্স এর মানটা বের করতে হবে। তো আবার সাইন ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল, তাহলে আমাদের কি হবে একটু খেয়াল করো। তো এই সাইন ইনভার্সটাকে যদি এপাশে পার করে দেয়, সাপোজ দেখো সাইন ইনভার্স এক্স মানে কি 1/sin x ইনটু x। তো এক্সটা রেখে দিলাম, আর সাইন 1/sin x টাকে যদি এপাশে পার করে দেয় আমরা জানি যে তাহলে কি হয়ে যাবে 1/x টা শুধু x হয়, বা 1/sin x টা শুধু sin x হয়ে যায়। তো সাইন ইনভার্স আছে তার মানে এপাশে আসলে শুধু sin x হয়ে যাবে, ইনটু কি আছে এখানে আমাদের x, তো সরি রেখে দিচ্ছে sin y হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম যে 2 ইকুয়াল 1 থাকে, 2টা এপাশে পার করে দিলে 1/2 হয়ে যায়। তাহলে 1/2টা এপাশে পার করে দিলে আর কি হয়ে যায় শুধু 2। তেমনি এখানে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্সটাকে পার করে দিলে 1/sin-টাকে পার করে দিলে শুধু সাইন হলো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবং আমরা এখন যে কাজটা করবো এখানে, সরি এখানে নোট করে ফেলছিলাম, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল আমরা কি ধরেছিলাম ওয়াই প্লাস কে, এই যে প্রথমে যেটা। তো এখান থেকে একটু মান বের করে নিব আমরা কিসের, এক্স প্লাস এইচ ইকুয়াল, তাহলে কি লেখা যাবে এই সাইন ইনভার্সটা যদি এপাশে পার হয়ে আসে, এই যে গুণ অবস্থা আছে এপাশে ভাগ হয়ে যাবে, তো 1/sin আছে এবার হবে সাইন ওয়াই প্লাস কে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো যে আমরা এখানে যে যে ব্যাপারগুলো ঘটলো, প্রথমত আমরা যে রুলসটা ছিল সেই রুলসটা বসাই নিলাম। এরপরে আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই ধরলাম, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল ওয়াই প্লাস কে ধরলাম। এরপর কে এর মান বের করলাম, এরপর এখান থেকে আবার হচ্ছে এক্স এর মান বের করলাম, আবার এখান থেকে আমরা কি করলাম এক্স প্লাস এইচ এর মান বের করলাম। কিন্তু এক্স প্লাস এইচ এর মান বের করে শেষ না, এখান থেকে আমরা চাইলে কিসের মান বের করতে পারি, আবার এক্স প্লাস এইচ আছে, তাহলে এখান থেকে আমরা শুধু এইচ এর মানটাও বের করতে পারি, জাস্ট এক্সটাকে যদি পার করে দিই। তো সাইন তোমরা এখন কনফিউজড হতে পারো একটু হালকা যে এরকম হচ্ছে কেন, ম্যাথটা শেষ করলে বুঝতে পারবা যে কেন আমরা মানগুলো ধরে নিলাম। সাইন ওয়াই প্লাস কে, এক্সটাকে পার করে দিলে মাইনাস এক্স। তো আমরা এক্স ইকুয়াল দেখো এখানে মান বের করে নিচ্ছি কি সাইন ওয়াই, দেখো এক্স ইকুয়াল আবার সাইন ওয়াইটা বসাই দিই, সাইন ওয়াই প্লাস কে মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে সাইন ওয়াই। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার যে মানগুলো ধরে নিলাম এবং কিভাবে আমরা মানগুলো বসাই মানে কাজ করলাম। তো এখন দেখো আমরা যে কাজটা করতে হবে যে মান বসাই দিতে হবে। ঠিক আছে, ধরে নিলাম মানগুলো কোথায় বসাবো, এই যে সূত্রটা যেটা, এই যে সূত্রটা এখানে বসাইতে হবে। তো সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স, এটার মানটা কি ছিল জানো, এটা ইকুয়াল দেখো সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল কি ধরছিলাম কে, তাহলে এটা পুরোটা ইকুয়াল আমরা কে ধরবো, অপর পেজে করবো যেটা। আর এইচ ইকুয়াল আমরা কি ধরেছিলাম পেয়েছিলাম, এই যে এইচ ইকুয়াল সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। তাহলে আমরা এখন এই এইচ ইকুয়াল আমরা আবার এই মানটা বসাই দিব। ওকে, তাহলে 1 হতে ddx সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, লিমিট, আচ্ছা আমি লিমিট এইচ না কে সেটা পরে বসাচ্ছি কারণ তোমাদের বোঝার জন্য। তো এখানে ছিল যেটা সেটা ইকুয়াল কি আমরা বসালাম কে, যেহেতু অপর পেজে আমরা ধরে নিয়েছিলাম, আর ডিভাইডেড এইচ ছিল, এইচ ইকুয়াল কি আমরা পেলাম অপর পেজে সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। তো এখানে দেখো আমাদের কিন্তু যে বিন্দুরা, সেই বিন্দু যে লিমিটের যে বিন্দুতে মান বাড়ে সেই বিন্দুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ছিল এই প্রশ্নে কিন্তু এখানে কি এসে কে চলে আসছে, তার মানে আমাদের লিমিট কে টেন্ডস টু 0 হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবা যে লিমিট কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে, লিমিট চেঞ্জ হয়ে কি হয়েছে কে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আসি এখানে যে আবারও সে আগের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি। সূত্রটা কি, এটাকে আমরা সি মনে করবো, এটাকে ডি মনে করবো ওয়াই কে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি
ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে। তাহলে 2 cos সি প্লাস ডি, সি হচ্ছে ওয়াই প্লাস কে প্লাস ডি হচ্ছে ওয়াই বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি, সি হচ্ছে ওয়াই প্লাস কে মাইনাস ডি হচ্ছে ওয়াই বাই টু। তো ব্যাপারটা এরকমই, এভাবে আমাদের করতে হবে। এখন আমরা যে কাজটা করব, যে এখানে দুইটা ওয়াই আছে, তাহলে যোগ করে ফেলি। লিমিট কে টেন্ডস টু 0 কে বাই 2 cos 2y প্লাস কে বাই 2 ইন্টু সাইন ওয়াই কেটে গেলে পজিটিভ নেগেটিভ কেটে গেলে কি থাকে আমাদের কে বাই 2। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করব সেই আগের মতো, তবে আরেকটা লাইন করে দেই যাতে ভালোভাবে বুঝতে পারো। লিমিট কে টেন্ডস টু 0, এখানে শুধু কে আছে, তো কেটাকে আমরা কে বাই 2 বানাই দিলাম। তো কে বাই 2 বানাইলে একটা এক্সট্রা 2 আসলো, তো আমরা একটা 2 এখানে গুণ করে দিতে হবে যাতে 2 কেটে গেলে আবার কি আগের কেটে আমরা ফিরে পাই, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে 2 cos 2y প্লাস কে বাই 2 ইন্টু সাইন কে বাই 2। তো এখন একটু খেয়াল করো, এই 2 আর এই 2 কি আছে, ডিভাইডেড অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, তার মানে আমরা চাইলে এই 2 কেটে ফেলতে পারি, ঠিক আছে। তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো দেখো লিমিট কে টেন্ডস টু 0, তো আগের মতনই এখানে একটু খেয়াল করো যে কে বাই 2টা এই দুটার সঙ্গে গুণ অবস্থা, দুটার সঙ্গে ভাগ অবস্থা, মানে যে কোনো একটা সময় আমরা লিখতে পারি এটা গুণ অবস্থা রেখে। তো এটা কি 1 বাই, এটা ইন্টু কিন্তু একটা 1 আছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি এভাবে 1 বাই cos 2y প্লাস কে বাই 2 ইন্টু কে বাই 2 বাই সাইন কে বাই 2। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি যে দেখো এই কে বাই 2 কিন্তু 1 এর সঙ্গে গুণ অবস্থা, তার মানে এটাও এর সঙ্গে গুণ অবস্থা, তো পুরোটা আবার গুণ করলে কি আগের মতনই ফিরে আসবে। সো আমরা একটু এভাবে ভেঙে লিখতে পারি, সমস্যা নাই। তো এখন তোমাদের একটা ব্যাপার বলেছিলাম আমি, যেটা আশা করি স্মরণ আছে তোমাদের, যে এই যে সাইন থিটা বাই থিটা ইকুয়াল 1 অথবা থিটা বাই সাইন থিটা ইকুয়াল কি 1 লেখা যায়। তো এখানে কে বাই 2টাকে আমরা থিটা যদি মনে করি, এটাকে যদি থিটা মনে করি, তাহলে এটা এখন কি লেখা যাবে আমাদের, এখন 1 লেখা যাবে। অবশ্যই সেটা কি লিমিটটা থাকতে হবে এভাবে 1 বাই cos 2y প্লাস কে বাই 2 টু লিমিটটা কিন্তু গুণ অবস্থা আছে কে বাই 2 সাইন কে বাই 2, ঠিক আছে। তার মানে এটা এখন পুরোটা কি লেখা যাবে আমাদের সূত্র অনুযায়ী 1, তাহলে মনে করি এটা ইন্টু 1, ঠিক আছে। তাহলে লিমিট কে টেন্ডস টু 0 1 বাই cos, এটাকে কিভাবে লেখা যায় 2y বাই 2 প্লাস কে বাই 2, ঠিক আছে। এটাকে ভেঙে লিখলাম, এটাকে সরল করে দেখো, আবার আগের লাইনটা আমরা ব্যাক পাবো। ইন্টু এখানে কি আসে এই সূত্র অনুযায়ী 1। তো এখন এই কে এর মানটা বসাই দাও, কে এর মানটা বিন্দুতে বসাই দাও, 2 কেটে যায়, ঠিক আছে। তো 2 কেটে গেলে শুধু কি থাকে cos y, আর এই 0 মানটা এখানে বসাই দাও, কে বিন্দুতে 0 মানটা বসাই দাও, তাহলে কি থাকে 0 বাই 2 মানে 0। তাহলে এখানে থাকতেছে আমাদের ফাইনালি 1 বাই cos 2 তো কেটে গেল, cosটা যদি গুণ হয়ে যায় y এর সঙ্গে তাহলে cos y প্লাস এখানে তো কে এর মান 0 বসাইলে 0 বাই 2 0, তো cos এর সঙ্গে 0 গুণ হইলে আবার কি হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে গুণ অবস্থায় 0 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম ফাইনালি 1 বাই cos y। তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 1 বাই রুট ওভার cos স্কয়ার y। কারণটা হচ্ছে এই যে রুট ওভার দিলাম এই জন্য স্কোয়ার দিলাম, কারণ স্কোয়ার আর রুট কেটে যায়, আবার আগের লাইনটা আমরা ব্যাক পেতাম। তো এখন ফাইনালি আমরা কি করব, cos স্কয়ার একটা সূত্র জানি আমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 0, তাই না। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, আমরা সূত্র জানি। তাহলে cos স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, cos স্কয়ার ইকুয়াল লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার y। তো ব্যাপারটা কিরকম, এই cos স্কয়ার ইকুয়াল কি লেখা যায় সেটা আমরা বসাই দেবো। ত্রিকোণমিতিক উপনুপাতের একটা সহজ আমরা রুল জানি, রুলটা আমি একটু লিখে দিচ্ছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে তাহলে আমরা cos স্কয়ার থিটা যদি রেখে দিই তাহলে কি পাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো এই পার্টটাই আমরা এখানে ইউজ করব, যে তাহলে এখানে আমরা পাবো 1 বাই রুট ওভার cos স্কয়ার y ছিল, cos স্কয়ার y-টাকে যদি আমরা বাদ দিয়ে তাহলে কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার y, তাহলে 1 মাইনাস sin স্কয়ার, তো এখানে থিটার জায়গায় ওখানে কি y sin স্কয়ার y, ঠিক আছে। তো দেখো এখন এর ব্যাপার একটা দেখো 1 মাইনাস sin স্কয়ার, তো y sin y ইকুয়াল কি ধরছিলাম আমরা প্রথম পেজে, sin y ইকুয়াল পেয়েছিলাম cos, এই যে কোথায় গেল sin y ইকুয়াল আমরা কি ধরেছিলাম এখানে x, তাহলে এখানে sin স্কয়ার y এর জায়গায় যদি x বসাই তাহলে x স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কি sin ইনভার্স x এর
যে অন্তরীকরণের সূত্র, যে অন্তরীকরণ করলে সূত্র যেটা আসে আমাদের, অতএব ডিডিএক্স সাইন ইনভার্স এক্স করলে সূত্র যেটা আছে 1/√1 - x²। তো সেই সূত্রটা আমরা পেয়ে গেলাম। তো তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করবা, কোথাও প্রবলেম থাকলে বলতে পারো। তোমরা কি বুঝতে পারছো? ওকে মামুন রশিদ, ওকে বুঝতে পারছো। আমরা তাহলে আর সময় নিব না, আমরা পরে মেতে চলে যাবো। তো কথা হচ্ছে আমি তো নোট দিয়ে দেবো, তখন নোট দেখে দেখে আরো ভালো করে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা এখন করবো এক্সাম্পল 5। তোমরা একটু কষ্ট করে এক্সাম্পল 5টা বের করো। এক্সাম্পল 5, e⁻10 ইনভার্স এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। ওকে, এক্সাম্পল 5টা একটু বের করো সকলে। এক্সাম্পল 5টা আমরা করে ফেলি। তো এক্সাম্পল 5 বলতেছে আমাদের, জি ভাইয়া, আন্নিকা জি ভাইয়া, মিতু, বুচ্ছি ভাইয়া, ওকে, খুবই ভালো লাগলো। আচ্ছা, তো দেখো এক্সাম্পল 5 বলতেছে যে e⁻10 ইনভার্স এক্স। তো একটা কথা হচ্ছে কি, যে দেখো তোমাদের এক্সাম নেওয়ার পরে আমি সাধারণত খাতা কাটার মতো সময় দেখা যায় হয় না। তো তোমাদের এক্সাম দেওয়াটা মানে আমাদের বেটার। আমি খাতা কাটতে পারি কি পাই না এটা মূল কথা না। তোমার এক্সামটা দিলে কি হবে যে একটা অধ্যায় ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা থাকবে সেটার ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমরা করে ফেলতে পারবা, মানে পুষিয়ে নিতে পারবা। তো সামনের সপ্তাহে তোমরা এই শুক্রবারে তোমরা হচ্ছে মৌলিক অসমতার উপরে একটা এক্সাম দাও, ঠিক আছে? মৌলিক অসমতার যে চ্যাপ্টারটা করা শেষ হলো আমাদের, ফান্ডামেন্টাল। আচ্ছা, তো দেখো এটাকে আমরা কি করব, মূল নিয়মে এখন আমাদের অন্তরজ করতে হবে। তো আমি প্রশ্নটা গোটালটা তুললাম না এটাকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম 3টা স্টেপ সেম থাকবে, যে ধরে নিতে হবে, এরপর যে সূত্রটাদের সূত্রতে সেই ধরে নেওয়া মানগুলো বসায় দিতে হবে। তো সলিউশন ধরি যে f অফ এক্স ইকুয়াল হচ্ছে e⁻10 ইনভার্স এক্স। তাহলে f অফ এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচটা ধরে নেই, তাহলে আমাদের কিরকম হয়ে যাবে, e⁻10 ইনভার্স এক্স প্লাস এইচ, ঠিক আছে? তো এখন আমাদের যে সূত্রটা, যে রুলসটা ছিল, যে কি করতে হয়, ddx f অফ এক্স। তো f অফ এক্স এর জায়গায় কি বসাবো আমরা, e⁻10 ইনভার্স এক্স। আমি এখন একটু স্কিপ করার চেষ্টা করতেছি, তোমরাও এক্সামে এই ছোট স্কিপটা করে ফেলতে পারো। এবার হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। এবার কি ছিল আমাদের সূত্রটা, f অফ এক্স প্লাস এইচ। তো f অফ এক্স প্লাস এইচ এর যে মানটা সেটা বসাই দেবো এখানে, e⁻10 ইনভার্স এক্স প্লাস এইচ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো কেন এখানে e⁻10 ইনভার্স এক্স প্লাস এইচ বসলাম। কারণ আমরা সূত্রটা যেটা জানতাম যে হচ্ছে f অফ এক্স প্লাস এইচ মাইনাস f অফ এক্স। f অফ এক্স এর জায়গায় কি বসাবো, এই যে এই মানটা e⁻10 ইনভার্স এক্স। ওকে, আশা করি তোমার এই ব্যাপারটা ক্লিয়ার। তো এখানে ডিভাইডেড এইচ ছিল। ওকে, তো ধরি আবার আগের মতো আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে এটার ক্ষেত্রেও। তো ধরি tan ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই, এন্ড এবং আমাদের এখানে tan ইনভার্স এক্স, এই যে tan ইনভার্স এক্স এটা ইকুয়াল কি ধরে নিলাম আমরা, ওয়াই। এবং এখন যে ব্যাপারটা ধরে নেবো, এই যে tan ইনভার্স এক্স প্লাস এইচ আছে, এটা ইকুয়াল ধরে নেবো, tan ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল ওয়াই প্লাস কে ধরে নিলাম। তো এখন এখান থেকে আমরা টি এর মানটা বের করে ফেলি, tan ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস, তাহলে এখানে কি যাবে, ওয়াইটা পাশে পার হয়ে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? এবার তাহলে কি tan ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে কি, এই যে ওয়াই এর মানটা আমরা ধরে নিচ্ছি, সেটা ওয়াই এর মানটা হচ্ছে tan ইনভার্স এক্স। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আসলে ঘটনা কি ঘটলো এখানে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে কি, যে আবার ধরে নিতে হবে এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। আবার এখান থেকে কি করব, আমরা
আগের মতোই এইচ এর মানটা বের করে নেব। তো অপর পেজে আমি আবার সিস্টেমটা ধরে আবার লিখে আমি আগের মতো নিয়ে যে আগের ম্যাথটা করলাম ওই সিস্টেমে করে দিচ্ছি, যে আবার কি ছিল টেন ইনভার্স এক্স ইকুয়াল ওয়াই ছিল। তো শুধু কি এক্সটাকে রেখে দিয়ে টেন ইনভার্স টেন ইনভার্সটাকে পার করে দিলে কি যাবে, 10 হয়ে যাবে। 10 ওয়াই কেন হলো সেটা আগের ম্যাথটাতে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমাদের এখানে ছিল কি টেন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে ওয়াই প্লাস কে, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এক্স প্লাস এইচটাকে রেখে দিলাম, তাহলে এখানে টেন ইনভার্সটা 10 হয়ে গেল, এখান থেকে ওয়াই প্লাস কে। আবার এখানে এইচ এর তাহলে আমরা মানটা বের করে ফেলতে পারি, এক্সটাকে পাশে পার করে দিই, 10 ওয়াই প্লাস কে মাইনাস এক্স, এক্সটা এবার পার হয়ে গেল, তাহলে মাইনাস এক্স হয়, পজিটিভ এক্স এর পাশে পার হয়ে মাইনাস এক্স। তো এক্স এর মানটা কি এখানে 10 ওয়াই, তাহলে 10 ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই, ঠিক আছে। তো এখন কি করব, তো ওই আগেরটার মতনই আমাদের কি করতে হবে, মানগুলা বসাই দিতে হবে, কোনটাতে, যে সূত্রটাতে। তো আমাদের সূত্রটা আছে ওখানে আমরা এখন কি করব, এই মানগুলা যেগুলো ধরলাম এগুলো একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি। অতএব ডিডিএক্স টেন ইনভার্স এক্স, তো আমরা যখন মান বসাই দিব দেখবো যে এইচটা চেঞ্জ হয়ে গেছে কি কে, তো কে চেঞ্জ টু 0 আগেই বসাই দিলাম, কারণ যদি মানগুলা ই টু দি পাওয়ার ছিল আমাদের কি যে টেন ইনভার্স এক্স, তাই না। তো টেন ইনভার্স এক্স সরি ই টু দি পাওয়ার কোথায় গেল, টেন ইনভার্স এক্স প্লাস এইচ ছিল, তাই না। এটা ইকুয়াল কি ধরছি আমরা ওয়াই প্লাস কে, তাহলে আমরা এখানে ওয়াই প্লাস কে পরে দেবো। আর টেন ইনভার্স এক্স ইকুয়াল কি ধরছিলাম ওয়াই, তাহলে এখানে ওয়াই পাওয়া যাবে। আর এইচ ইকুয়াল কি আমরা পেয়েছিলাম, এই যে এইচ ইকুয়াল এখানে পেয়েছিলাম 10 ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই। তো এই মানগুলো একটু বসাই দিই, ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে 10 ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। তো এখন আসি আমরা যে কাজটা করব, এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে, এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে, কিন্তু কিভাবে লিমিট কে টেন্ডস টু 0, আচ্ছা একটা লাইন কম করতেছিলাম, করবো না। তো দেখো এখানে কিন্তু ভিত্তি স্যাম পাওয়ার কি একটা ওয়াই একটা কে কি যোগ অবস্থা আছে, তাহলে এটা গুণ ভিত্তির পাওয়ার স্যাম হইলে পাওয়ার যোগ থাকলে সেটা গুণ অবস্থা লেখা যায়, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই 10 ওয়াই প্লাস কে মাইনাস 10 ওয়াই। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে 10 ইকুয়াল কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কি লেখা যায় 10 থিটা, তাই না। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 10 থিটা লেখা যায়। তাহলে এই 10 থিটা ইকুয়াল, এটাকে যদি থিটা মনে করি, এটা ইকুয়াল বসাবো পরের লাইনে সাইন থিটা বাই কস থিটা। এখানে 10 ওয়াই, ওয়াই কে থিটা মনে করলে আমরা কি লিখতে পারবো, সাইন ওয়াই বাই কস ওয়াই। সেই কাজটা করব, লিমিট কে টেন্ডস টু 0, এখান থেকে দেখো ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার, তাহলে একটা ই টু দি পাওয়ার কমন নিলাম, ই টু দি পাওয়ার কে মাইনাস 1। এখন এখানে তাহলে 10 এটাকে যদি থিটা মনে করি তাহলে কি লেখা যায়, সাইন থিটা, থিটা হচ্ছে ওয়াই প্লাস কে বাই হচ্ছে কস ওয়াই প্লাস কে, সাইন থিটা বাই কস থিটা এগুলো লেখা যায় কি 10 থিটা, আচ্ছা মাইনাস 10 ওয়াই, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো যে ঘটনা কি ঘটলো। তো এখন ফাইনালি আমরা যে কাজটা করব, যে আমরা জানি যে এরকম সাপোজ 2/5/2 আছে, তো আমরা চাইলে কি করতে পারি, এই যে ভাগ অবস্থায় আছে এখানে, এটাকে আমরা কি করতে পারি, গুণ করে উল্টাই দিতে পারি। তো 2 গুণুন, তো ভাগটা তাহলে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, লবটা হর হয়ে যায়, হরটা লব, 5/2 আছে 2/5 হয়ে যায়, তাই না। তো এখানেও সেম কাজটা করবো আমরা, যে যদি এখানে লসাগু করি, আচ্ছা আরেকটা লাইন করি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে মাইনাস 1। এখানে দেখো এই পার্টটা কিন্তু লসাগু আকারে আছে, সরল করতে হবে, সরল করলে এখানে কি কি আসে, কস ওয়াই প্লাস কে, আশা করি সরল করাটা সবাই জানো, ইন্টু কস ওয়াই, এই যে দুইটা আছে এখানে নিয়ে নিলাম। এখন এখানে কস ওয়াই প্লাস কে আছে, তার মানে এখানে কি কস ওয়াই প্লাস কে টা চলে যাবে, কি থাকবে কস ওয়াই, তার মানে এই উপরে যেটা আছে ওর সঙ্গে কস ওয়াইটা কি থাকবে আমাদের গুণ অবস্থায় থাকবে। তো সাইন ওয়াই প্লাস কে, এখানে কস ওয়াই আছে, কস ওয়াইটা গুণ অবস্থায় থাকবে, মাইনাস কস ওয়াই চলে গেলে কি থাকে, যেহেতু এটা কি লিখছি মানে লসাগু করছি, তাহলে কস ওয়াই প্লাস কে থাকে, তাহলে সাইন ওয়াই এর সঙ্গে কস ওয়াই প্লাস কেটা আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু সাইন ওয়াই। আশা করি এই যে সলভ করলাম ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। তো এখন ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এতক্ষণ তো যে কথাটা বলতেছিলাম
যে মানে উল্টাই দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে? আমরা এখন সেই কাজটা করবো। করার আগে একটা কথা বলি, দেখো একটু এখানে খেয়াল করো যে এটা কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেছে আমাদের। এই যে পার্টটা কোথায় গেল এটা, হ্যাঁ এই যে পার্টটা পুরোটা মিলে কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেছে যে সাইন এ। আচ্ছা সূত্রটা তোমাদের একটু আমি লিখে দিচ্ছি, ওয়াইট একটু সূত্রটা লিখে দেওয়াটা বেশি বেটার হবে যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা সাইন এ মাইনাস বি, আচ্ছা সূত্রটা হচ্ছে আমি একটু এ পাশে বুঝাই দিই, ওই পাশে লিখে দিচ্ছি যে সাইন এ মাইনাস বি এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু এই সূত্রের আকারটা তৈরি হয়ে গেছে কিভাবে, সাইন এ এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তো সাইন এ ইন্টু সাইন বি হচ্ছে, এরপর এখানে আবার কস এ ইন্টু সাইন বি, ঠিক আছে? তাহলে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি কি লেখা যায়, সাইন এ মাইনাস বি। তো অপর পেজে আমরা এই কাজটা করার চেষ্টা করব। তার আগে ছোট কিছু একটা কাজ করে নেবো, যেটা আমি এর আগে বললাম যে উল্টাই নেওয়া যায়, সেই উল্টাই নেওয়ার কাজটা আমরা এখন করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেবো, সাইন এ মাইনাস বি, এ হচ্ছে ওয়াই প্লাস কে মাইনাস হচ্ছে ওয়াই। লিমিট কে টেন্ডস টু 0, আরেকটা লাইন করাই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তো উল্টাই দিলাম, মনে করো যে উপরেরটাকে রাখলাম এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে মাইনাস 1 গুণন, তাহলে কি হয়ে গেল, লবটা হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে আমাদের উপরে চলে যাবে হচ্ছে নিচে যেটা ছিল সেই ফাংশনটা কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, এই পাশে ছিল তাই না, হ্যাঁ। আর উপরে কি ছিল লবে, সেটা নিচে লিখে ফেলি, সাইন ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই মাইনাস হচ্ছে এখানে কস ওয়াই প্লাস কে ইন্টু ছিল সাইন ওয়াই। তো তাহলে এখানে দেখো একটু, এটা কিন্তু পুরোটার সঙ্গে গুণ অবস্থা আছে, তো যেটা গুণ অবস্থাতে গুণ করে দেই, কে টেন্ডস টু 0, এই পুরোটা গুণ আছে, তারপর ই টু দি পাওয়ার ওয়াই একটু সাজাই লিখি, ই টু দি পাওয়ার কস ইন্টু ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, এরপর ই টু দি পাওয়ার কে মাইনাস 1 লিখলাম। আর এখানে দেখো এই পুরোটা মিলে আমরা কি সূত্র লিখতে পারি, সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র। তো সাইন এটা এখানে কি ওয়াই প্লাস কে মাইনাস বি কি এখানে বিটা হচ্ছে ওয়াই, তাই না? তাহলে আমরা সেই সূত্রটা এই পার্টটার জন্য প্রয়োগ করে দিলাম। তো এখন একটু খেয়াল করো, ফাইনালি আমাদের যে কাজটা করতে হচ্ছে যে আমরা ই টু দি পাওয়ার কে মাইনাস 1 এর একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার কে মাইনাস 1 একটা সূত্র জানি। তো আমি এখানে নোট করে সূত্রটা লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার কে টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল লেখা যায়, এই যে পাওয়ারটা আছে কে প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে টু দি পাওয়ার কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এভাবে কি চলতে থাকবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার কে মাইনাস 1 এটা একটা সূত্র, বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর একটা সূত্র। এখানে যেটা পাওয়ার থাকবে সেটা এখানে কে প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট কে টেন্ডস টু 0 টু দি পাওয়ার ওয়াই কজ ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই। আর এখানে এটা যে সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলবো, যে কে প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এবার কি চলতে থাকবে, ঠিক আছে? আর এখানে যে ব্যাপারটা ঘটবে ওয়াই ওয়াই কেটে গেলে সাথে শুধু থাকে সাইন কে। আচ্ছা, তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এই ম্যাথের। এখন যে কাজটা করব একটু আমি এক্সপ্লেন করি, যে দেখো কোথায় গেল এটা, কে, আচ্ছা এই দেখো এখান থেকে আমরা একটা কে কমন নেব, কোথায় থেকে দেখো তোমাদের একটু লাইটিং করে দিই, আসলে এখানে লেখাটা ঠিক হয় নাই, আমি আসলে নিজেই খুঁজে পাচ্ছি না। এই যে এখানে দেখো এখানে কি আছে, কে প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে একটা কে আমরা কি করব, কমন নিব। তো কমন নিলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, একটা যদি কে এখান থেকে আমরা কমন নেই, আচ্ছা আমি একটু কমন নিয়ে দেখাই, কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, এখান থেকে একটা কে যদি কমন হয় তাহলে কি হয়ে যাবে,
কে কমন নিলে এখানে 1 হয়ে যাবে, কে স্কোয়ার থেকে একটা কে কমন নিলে শুধু কে থাকবে, প্লাস কে কিউব থেকে একটা কে কমন নিলে 2 কে স্কোয়ার 3 ফ্যাক্টরিয়াল হবে, তাই না? প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। তো আশা করি এবার ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তো এখন ফাইনালি যে কাজটা করবো আমরা, লিমিট কে টেন্ডস টু 0, তো এই কেটা তো এটার সঙ্গে ডিভাইডেড অবস্থা আছে, তাই না? পুরোটার সঙ্গে গুণ অবস্থা, তো এই কেটা আর সাইন কে একসঙ্গে নিলাম, ওকে, ইন্টু বাকিগুলো গুণ অবস্থায় রেখে দিলাম, ই টু দি পাওয়ার ওয়াই cos y into cos y plus k into 1 plus k by 2 factorial plus k square by 2 3 factorial plus dot dot চলতে আছে। তো এখন ফাইনালি এখানে দেখো লিমিট k টু দি পাওয়ার k by sin by k, তো এটা আমরা একটা সূত্র জানি কি, sin থিটা বাই sin থিটা ইকুয়াল কি 1, তো সেটা কেটাকে আমরা যদি থিটা মনে করি তাহলে এখানে আমাদের এই পুরোটার মান কি চলে আসবে, 1 চলে আসবে। এন্ড এখানে যদি এই লিমিট কে টেন্ডস টু 0টা কোনটার সঙ্গে আছে, এটার মানটা তো শুধু 0 হলো, তো এটার সঙ্গে তো লিমিট আছে, তাহলে এটার সঙ্গে লিমিটটা রেখে দেই তোমাদের বোঝানোর জন্য একটা লাইন লিখতেছি, cos y plus k 1 plus k by 2 factorial plus k square by 3 factorial ডট ডট ডট। তো দেখো এখানে k এর মানটা কত, লিমিট k এর মান 0, তো এখানে যেখানে k আছে সেখানে আমরা কি করব, k এর মানটা 0 বসাই দেব। তাহলে দেখো ই টু দি পাওয়ার y আছে, cos y আছে, কিন্তু k এর মান বসাতে হবে না, এখানে cos y plus k, এখানে k এর মানটা কি করব, 0 বসাবো। আবার এখানে কি আছে, 1 ইনটু অবস্থায় আছে, এরপর কি আছে, k by 2 ফ্যাক্টরিয়াল, তো এখানে k এর মান 0 বসাবো, এখানে k এর মান 0 বসাবো, তাহলে এটার পুরোটার মানটা 0 হয়ে যাবে, এখানে পুরোটার মানটাও 0 হবে k এর মান বসালে। আর এখানে cos y plus k, k এর মানটা যদি 0 হয় তাহলে শুধু কি থাকবে, শুধু cos y থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা cos y থাকতেছে, এখানে একটা cos y থাকতেছে, k এর মান বসানোর ফলে এখানে ই টু দি পাওয়ার y থাকতেছে। যদি আমরা এই লিমিটটা তুলে দিই, লিমিট তুলে কি হয়, যে বিন্দুটা থাকে সেই বিন্দুর মানটা বসাই দিতে হয়। আচ্ছা, তো ফাইনালি আমাদের যে পার্টটা পাচ্ছি 1 ইন্টু ই টু দি পাওয়ার y ইন্টু cos y ইন্টু cos y প্লাস 0 ইন্টু বাকিটার মানটা কি, এখানে বাকি যে অংশটা ছিল সেটার মানটাও কি আমাদের 0 চলে আসছে, কিন্তু শুধু এখানে 1 ছিল, প্লাস 0 চলে আসছে। আচ্ছা, তো এখানে তাহলে আমাদের ই টু দি পাওয়ার y cos y গুণে কি হয়ে যাবে, এখানে দেখো এই দুটা কিন্তু cos y মানে 0 এর সঙ্গে তো cos গুণ হলে 0 হয়ে যাবে, তো y এর সঙ্গে গুণ হলে cos y মানে cos স্কয়ার y আর ইনটু 1, তো এখানে এই 1 প্লাস 0 প্লাস মানে কি 1ই, 1 এর সঙ্গে যেটা গুণ করবে সেটা 1ই থাকবে। আচ্ছা, তাহলে এটা দেওয়ার y, এখানে cos স্কয়ার y ইকুয়াল কি লেখা যায়, আমরা জানি cos থিটা ইকুয়াল লেখা যায় 1 বাই sec থিটা, তো এখানে y টাকে মনে করি থিটা, তাহলে cos স্কয়ার y ইকুয়াল লেখা যাবে কি 1 বাই sec স্কয়ার y, আর এখানে ই টু দি পাওয়ার y থাকলো, আর এখানে কি থাকলো আমাদের sec স্কয়ার y, তো sec স্কয়ার y আবার ইকুয়াল লেখা যায় 1 প্লাস tan স্কয়ার y। তো আশা করি তোমরা এটা জানো যে sec স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, তিন অনুপাতের ক্লাস 10 কিংবা হচ্ছে ইন্টারমিডিয়েট ছিল, সেই সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। তাহলে 1 বাই এখানে sec স্কয়ার y ইকুয়াল লেখা যায় কি 1 প্লাস tan স্কয়ার y। আচ্ছা, তো আমরা এটা হয়ে গেছে আমাদের শেষ, যে y ইকুয়াল আমরা কি ধরেছিলাম, y ইকুয়াল ধরেছিলাম, এই যে y ইকুয়াল ধরেছিলাম আমরা tan ইনভার্স x, তাহলে আমাদের y ইকুয়াল tan ইনভার্স ধরেছিলাম, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x হয়ে গেল 1 প্লাস, আর tan স্কয়ার y ইকুয়াল কি ধরছিলাম আমরা, x ধরছিলাম, ঠিক আছে, তাহলে 1 প্লাস এখানে x স্কয়ার। তো দেখো এই লাস্টের লাইনটা একটু দেখো, যে y ইকুয়াল কি ধরছিলাম tan ইনভার্স x, সেটা বসাইলাম, আর tan y ইকুয়াল আমরা এখানে অপর পেজে মানে প্রথম পেজে ধরেছিলাম, প্রথম পেজটা অনেক দূরে চলে গেছে আসলে, এই যে কোথায় গেল, এই যে tan y ইকুয়াল ধরেছিলাম x, ঠিক আছে, আর হচ্ছে এখানে tan ইনভার্স x ইকুয়াল ধরেছিলাম y, তো এই মানগুলো জাস্ট আমরা এখানে কি করতেছি, ইউজ করতেছি। তাহলে tan y এর জায়গায় যেহেতু x ধরছিলাম, x বসানোর পর x স্কয়ার আছে, x স্কয়ার, তো এটা হচ্ছে আমাদের সেই ddx হচ্ছে কি করতেছিলাম, ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল চলে আসলো ই টু দি পাওয়ার tan ইনভার্স x 1 প্লাস x স্কয়ার, এটা অ্যান্সার। তো কারো কি এখানে কোনো সমস্যা আছে, অবশ্যই করতে হবে, না করতে পারলে করলে একদম 100% ক্লিয়ার হবে না, তো অবশ্যই করতে হবে প্র্যাকটিস। তো একটু তোমরা একটু কমেন্ট করে ফেলো যে কারো কি কোনো সমস্যা আছে নাকি এই পার্টে। আমরা অত্যন্ত আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে মূল নিয়মে লন কস এক্স এর একটা ম্যাথ আছে, দেখো খুবই সুন্দর একটা ম্যাথ। না ভাই সমস্যা নাই, ওকে মোমেন্ট খুবই ভালো, মোমেন্ট কিন্তু আমাদের নতুন স্টুডেন্ট, ঠিক আছে, এই মাসের মোমেন্ট নতুন স্টুডেন্ট, আন্নিকা ওকে আন্নিকা, ঠিক আছে সমস্যা নেই।
কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি যেগুলো করাবো সেগুলো একটু নিয়মিত শুধু চর্চা করবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আচ্ছা, তো দেখো মূল নিয়মে এখন লন কস এক্স এর অন্তরক সহগটা নির্ণয় করে ফেলি। তো সেম ভাবেই সূত্রগুলো প্রয়োগ করবো আমরা, যে যে রুলসগুলো ছিল। এটা হচ্ছে মানে এক্সাম্পল 6। এক্সাম্পল 6, এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? লন এক্স, না লন কস এক্স, সরি লন কস এক্স নেবে। হ্যাঁ, তো তাহলে আমাদের এখানে কি করতে হবে? ধরি এফ অফ এক্স ইকুয়াল, এটা প্রশ্ন তুললাম না, ইউসুফ আলী বুঝতে পারছে, স্মিতা বুঝতে পারছে, মিতুও বুঝতে পারছে, গ্রেট। আচ্ছা, তো এখানে দেখো ধরি এফ অফ এক্স ইকুয়াল লন কস এক্স, তাহলে আমার কি করতে হবে? এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল আমাদের লিখতে হবে লন কস এক্স প্লাস এইচ। এক্স কি ইউজ করলাম? এক্স প্লাস এইচ ইউজ করলাম, ঠিক আছে? তো আগের মতো সূত্র যেটা আমরা জানি। আচ্ছা, আমরা জানি দিলাম যখন, তার সূত্রটা তুলে দেয় তোমাদের। ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে, সূত্রটা কি ছিল? সরি, সূত্রটা ছিল হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, ঠিক আছে? তাহলে আমরা সূত্রের মানগুলো বসাই দিই। অতএব ডিডিএক্স এফ অফ এক্স এর মান হচ্ছে লন কজ এক্স ইকুয়াল হচ্ছে লিমিট টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর হচ্ছে যে মানটা বের করলাম সেটা বসাই দেবো, লন কজ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হচ্ছে কি? লন কজ এক্স, ওকে, বাই কি আমাদের হচ্ছে এইচ। তো এখন আমরা যে কাজটা করব, এখন আগের মতনই ধরে নেওয়ার চেষ্টা করব। তো সাধারণত এই লন থাকুক, ই থাকুক বা অন্য কিছু থাকুক, সেগুলো ধরবো না। ত্রিকোণমিতিক অনুপাতটার সঙ্গে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা ধরে নেওয়ার চেষ্টা করবো। দেন আছে কজ এক্স, এটা হলো ওয়াই ধরে নেবো, কজ এক্স প্লাস এইচ আছে, এটা এগুলো আমরা ওয়াই প্লাস কে ধরে নেবো। তো ওয়াই যে ধরে নিতে এরকম না, তোমরা জেড ধরে নিতে পারো, এ ধরে নিতে পারো, বি ধরে নিতে পারো, যে কোনো কিছু ধরে নিতে পারো, ওকে? তো ধরি যে cos x ইকুয়াল হচ্ছে y এবং cos x প্লাস h ইকুয়াল হচ্ছে y প্লাস k, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের আগের মতো যে k এর মানটা বের করে ফেলি। cos x প্লাস h মাইনাস y, y টা পাশে গেলে মাইনাস হচ্ছে, পজিটিভ y আছে। তো y এর মানটা কি ছিল আমাদের? y এর মানটা এখানে cos x প্লাস h মাইনাস cos x, ওকে? তো এখানে একটা ব্যাপার, যে আমাদের একটা বিষয় এখানে লেখা উচিত বা লেখা যায় যে যদি h টেন্ডস টু 0 হয় তবে k টেন্ডস টু 0 হবে। কারণটা কি? কারণ এখানে দেখো বিন্দুটা আমাদের চেঞ্জ হয়ে k হয়ে গেছে। তো h টেন্ডস টু 0 হয়, যেহেতু বিন্দুটা k হয়ে যাচ্ছে, আমাদের যদি এই মান ইকুয়াল যদি k বসাই, সেক্ষেত্রে k টেন্ডস টু 0 লেখা যায়, ঠিক আছে? তোমরা চাইলে এটা নোট করে লিখতে পারো সাইডে। অতএব আমাদের যে মেইন সূত্রটা, সেই সূত্রের মানগুলো বসানোর চেষ্টা করব। ডিডিএক্স লন কি ছিল? cos x। তো এটা একটু ভিন্ন টাইপের, একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। তো দেখো প্রথমত আমাদের লিমিট কি হয়ে গেল? k টেন্ডস টু 0 হয়ে গেল। তো মানগুলো বসাই, লন, তো cos x প্লাস h এর জায়গায় বসাবো কি? y প্লাস k, তাই না? y প্লাস k এন্ড হচ্ছে কি ছিল? লন cos x ছিল, cos x এর জায়গায় কি বসাবো? y, তাহলে লন y বাই হচ্ছে কি ছিল আমাদের? h ছিল, তাই না? তো h এর জায়গায় বসালাম আমরা k। তো এই k যে বসালাম, এখানে একটা পয়েন্ট আছে, এখানে k বসালে না বসালে আমরা ম্যাথটা করতে পারবো না। তো k যে বসালাম, কিন্তু k তো ছিল না এখানে, এখানে ছিল কি? h। তাহলে k টা আমরা কই থেকে নিলাম? এক্সট্রা একটা k নিলাম। এই জন্য কি করতে হবে? লিমিট h টেন্ডস টু, মানে h বিন্দুর জন্য যে h টা ছিল আমাদের এখানে থাকার কথা, সেটা এখানে লিখলাম। আর k টা যেহেতু এক্সট্রা লিখছি, তার মানে বাই k বাই h, মানে এখন k বাই k আকার আছে, কিন্তু এটা কিন্তু গুণ, মানে k টা এর সঙ্গে কি ডিভাইডেড অবস্থা আছে, মানে k কেটে গেলে আবার ডিভাইডেড h আগের অবস্থাতে ফিরে আসবে কিন্তু, ঠিক আছে? শুধু আমার k বিন্দুটা নেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হচ্ছে? k টা নিতে হয়েছে, h টা রাখা যায়নি। h টাকে ভ্যানিশ করার জন্য কি করলাম? এ পাশে হচ্ছে k বাই h একটা এক্সট্রা নিলাম, k কেটে গিয়ে আবার যদি মানগুলো বসে তাহলে আগের রূপটা যেন ফিরে আসে, আর ডিভাইডেড নিচে h যেন থাকে, ঠিক আছে? তো এখানে কেন h টেন্ডস টু 0 হলো? কারণ আমাদের এখানে h বিন্দু আছে।
এখানে এখান থেকে এখানে লিখি। তো দেখো লিমিট কে টেন্ডস টু 0, তো এখানে লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই, তো এটা একটা সূত্র আছে, ঠিক আছে, এরকম যে লন এ মাইনাস লন বি ইকুয়াল লেখা যায় হচ্ছে লন এ বাই বি, ঠিক আছে, লন এ মাইনাস লন বি। সূত্রগুলো একটু হালকা করে নোট করে রাখার চেষ্টা করবা, যে লন এ মাইনাস লন বি ইকুয়াল লেখা যায় হচ্ছে লন এ বাই বি। তাহলে এখানে লেখা যায় লন এটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস কে এন্ড বিটা হচ্ছে আমাদের এখানে ওয়াই, ঠিক আছে, বাই হচ্ছে কে আছে, তাই না। তো এখানে গুণন লিমিট, আরে এখানে জায়গা এত কম হয়ে যাচ্ছে কেন, কে এর মানটা এখন বসাই দেবো এখানে। তো আমরা কে ইকুয়াল কি বের করছি এখানে দেখো, এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 বাই কে বাই এইচ লিখছি, যে কারণে দেখলাম ব্যাখ্যা করছি। তো কে এর মানটা আমরা বের করছি cos x প্লাস এইচ মাইনাস cos x। তো এখানে এই কে এর জায়গায় আমরা ওই মানটা বসাই দিই cos x প্লাস এইচ, কারণ এইচ বিন্দু কখনো কে রাখা যাবে না, তো কে এর মানটা আমরা বসাই দিলাম। সূত্রের ক্ষেত্রে থেকে শুধু অঙ্কের ক্ষেত্রে আমরা কেটা কি আনছিলাম, এখন কে যেহেতু মানটা আমরা জানি, তো কে এর মানটা বসাই দিলাম বাই হচ্ছে এইচ। এখন এখানে লিমিট কে টেন্ডস টু 0, তো লন এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 প্লাস কে বাই ওয়াই, কেন লিখতে পারি, এর একটা ম্যাথ আমি এক্সপ্লেন করে দিছি যে ওয়াই বাই প্লাসটা কিন্তু দুটার সঙ্গে ডিভাইডেড অবস্থা আছে, তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস কে বাই ওয়াই, ওয়াই বাই কেটে গেলে 1 হয় আর কে বাই ওয়াই, এটা সরল করে আগের লাইনটা আমরা ব্যাক পাবো বাই কে। তো এখন গুণন, তো এই লাইনটা থেকে কি করা যায় দেখি একটু, এখানে দেখো cos c মাইনাস cos d এর সূত্র, cos c মাইনাস cos d, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ রাখবা, অথবা আমি একটা ছোট একটা নোট আকারে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো cos c মাইনাস cos d এর সূত্রটা কি 2 sin c প্লাস d, c প্লাস d, c হচ্ছে x প্লাস h, d হচ্ছে x বাই 2 ইন্টু sin c মাইনাস সরি d মাইনাস c, cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ইন্টু হচ্ছে sin d মাইনাস c, তাহলে d হচ্ছে x মাইনাস c হচ্ছে কি x প্লাস h, তো মাইনাসটা যদি x প্লাস h এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে কি হবে x মাইনাস প্লাসে মাইনাস h হয়ে যাবে, ঠিক আছে, বাই 2। আশা করি বুঝতে পারছো তোমরা, কারণ মাইনাসটা x প্লাস h এর সঙ্গে গুণ অবস্থা আছে, n হয়ে গেল d মাইনাস c, ঠিক আছে। সূত্রটা এরকমই, তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটু এইচএসসি লেভেলের বইগুলো খুলে একটু সূত্রগুলো দেখে নেওয়ার চেষ্টা করো, এখানে ডিভাইডেড এইচ ছিল। তো এখন আমাদের ম্যাথ প্রায় শেষের দিকে আসছে, তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এখানে আমি সূত্রটা লেখা ওর পেজে যাচ্ছি, নোট যে লন 1 প্লাস এক্স এর একটা সূত্র, ঠিক আছে, লন 1 প্লাস এক্স এর সূত্র এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 3, এরপর হচ্ছে আমাদের কোথায় গেল এটা, হ্যাঁ ঠিক আছে 3 প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে, বা এখানে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4, ঠিক আছে। তো এই সূত্রটা কিরকম, লন যদি 1 প্লাস এক্স আকার থাকে তাহলে ওটাকে লেখা যায় x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস আবার x টু দি পাওয়ার 4 বাই 4 এভাবে যেতে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো লন 1 প্লাস কে বাই ওয়াই আছে, তো এটাকে কে বাই ওয়াইটাকে আমরা x যদি মনে করি তাহলে 1 প্লাস কি হচ্ছে এটা x, কিন্তু দেখো এখানে তার সূত্রটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কে বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, তাই না। তো x এখানে কি কে বাই ওয়াই এর উপরে স্কোয়ার বাই 2, ঠিক আছে, সূত্রটা কিন্তু এরকম হয়ে যাবে। তখন আবার হচ্ছে প্লাস এক্স কিউব মার যায় কি কে বাই ওয়াই এর উপরে কিউব বাই 3, এরপর হচ্ছে মাইনাস আবার কে বাই ওয়াই এর উপরে 4 বাই 4 হয়ে যাবে, তাই না। তো এইভাবে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই কাজটা হচ্ছে করতেছি অপর পেজে, করার পর লিখতেছি। আর এখানে দেখো এখানে যে কাজটা হবে দুইটা এক্স আছে, তার মানে কি 2x বাই 2, আর এখানে এক্স পজিটিভ এক্স নেগেটিভ কেটে যাবে, তাহলে শুধু কি থাকবে মাইনাস এইচ বাই 2 থাকবে। ওকে, তো আমি এই লাইনটা এখানে করে দেখালাম, কারণটা হচ্ছে আমি একবারে ভাইয়া এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলা লিখে দিলে ভালো হয়। হ্যাঁ ইসুফ আলী লিখে দেবো, যাও ইনশাল্লাহ। বা আমি একটা পেজ আছে আমার সূত্র একটা বই আছে, সূত্রের পেজ থেকে আমি ছবি তুলে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন যে কাজটা করব লিমিট কে টেন্ডস টু 0, সূত্রটা লন 1 প্লাস এর সূত্র কে বাই ওয়াই এক্স মাইনাস এক্স স্কোয়ার কে বাই ওয়াই
স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে কে বাই ওয়াই কিউব মানে এক্স কিউব বাই হচ্ছে 3 মাইনাস কে বাই ওয়াই 4 বাই হচ্ছে 4 প্লাস ডট ডট, তাই না? আর নিচে কি ছিল আমাদের? একটা কে ছিল, গুণন। ওই যে সূত্রটা প্রয়োগ করলাম, ওই সূত্র থেকে আমরা লিখতে পারি লিমিট h → 0 2 sin 2x plus h by 2 into sin minus h by 2, ওকে। আর ডিভাইডেড কি লিখতে পারবো আমরা? h। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার দেখো, এই পার্টটাকে আমরা কি লিখতে পারি? একটা তোমাদের পার্ট বুঝাই আমি, যে কে বাই ওয়াই স্কোয়ার আছে বাই 2 আছে, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কে স্কোয়ার যেহেতু আছে, পাওয়ার স্কোয়ার আছে, কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর নিচে কি ডিভাইডেড 2 আছে, তাই না? তো এই আকারে কিন্তু লিখতে পারি। তো আমি একটা ব্যাপার বলছিলাম, তো ডিভাইডেড থাকলে এটা যদি গুণ আকারে লিখতে যাই আমরা, ঠিক আছে, তো তাহলে কি হয়ে যায়? লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তো এটা একটা পার্ট, এখানে 2টা একটা পার্ট। তো তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? কি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে 2টা কি হয়ে যাবে? 2 নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1টা উপরে যাবে এন্ড 2টা নিচে চলে আসবে, ঠিক আছে? যে ওই ভাগ থাকলে গুণ করার যে রুলসটা, তো লবটা 2 এর লবটা হর হয়ে গেল, হরটা লব হয়ে গেল, তাহলে কি হবে? কে স্কোয়ার বাই 2টা ওয়াই এর সঙ্গে গুণ অবস্থায় 2y স্কোয়ার হয়ে যাবে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, একটা পার্ট বুঝলে বাকিটা বুঝতে পারবো। তাহলে এখানে যদি কে স্কোয়ার বাই 2 স্কোয়ার হয় তাহলে কি হবে? কে কিউব বাই 3y কিউব, এখানে কি হবে? কে টু দি পাওয়ার 4 বাই 4 y টু দি পাওয়ার 4 হবে। তো আশা করি একটা পার্ট বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবো। তাহলে লিখতে পারি লিমিট কে টেন্ডস টু 0 কে বাই ওয়াই মাইনাস, এখানে আমরা কি লিখতে পারবো? কে স্কোয়ার বাই 2y স্কোয়ার 2y স্কোয়ার প্লাস হচ্ছে কে কিউব বাই হচ্ছে 3y কিউব মাইনাস হচ্ছে কে টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, ওকে, প্লাস ডট ডট। তো এটা কিন্তু এই পার্ট, একটু মানে একটু কাছাকাছি চলে গেছে। তো এরপর এই পার্টটার যে কাজটা করবো আমরা, যে লিমিট h টেন্ডস টু 0, তো দেখো এখানে 2 sin 2x plus h by 2 into sin minus h by 2 বাই হচ্ছে h আছে, তাই না? তো আমরা এটাকে চাইলে আবার আগের মতো h by 2 করে দিতে পারি। কেন করে দিতে পারি? সামনে যে একটা 2 গুণ অবস্থায় নেই, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। h by 2 কেন করলাম? কারণ কারণটা হচ্ছে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, sin থিটা বাই থিটা। এখন থিটাটা কি আগে আছে? h by 2 আগে আছে, তো h by 2টা আমার প্রয়োজন। তো h by 2টা করে নিলাম, কিন্তু করে নিয়ে একটা এক্সট্রা 2 ডিভাইডেড চলে আসছে, যেটাকে ভ্যানিশ করার জন্য আমাদের একটা 2 একটা গুণ অবস্থায় নিলাম। তো এই গুণ 2 আর হচ্ছে এই 2 ডিভাইডেড আছে, কেটে যায়, ঠিক আছে? তো এখন এখান থেকে দেখো আমরা একটা কে কমন নিতে পারি। এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, তো প্রত্যেকটা থেকে একটা কে আমরা কমন নিতে পারি। লিমিট কে টেন্ডস টু 0, একটা কে কমন নিলাম, তাহলে থাকে কি? এখানে একটা কে কমন নিলে 1 বাই ওয়াই থাকে, এখানে কে স্কোয়ার আছে, একটা কে কমন নিলে কে থাকে কে বাই 2y স্কোয়ার প্লাস এক্স কিউব, কে কিউব আছে, কে স্কোয়ার একটা কে কমন নিলে এখানে থাকে 3y কিউব। তো প্লাস ডট ডট আর লিখলাম না, ঠিক আছে? এভাবে যেতে থাকবে, তাই না? বাই হচ্ছে কে। আর এখানে এই যে আগের মতনই sin 2x প্লাস h বাই 2টাকে এক জায়গায় রাখবো, লিমিট h টেন্ডস টু 0, তো 2 কেটে গেলে থাকে sin 2x প্লাস h বাই 2টা এক জায়গায় রাখলাম, আর এই sin মাইনাস h বাই 2 আর h বাই 2টা এখানে ডিভাইড করে দিলাম। তো মাইনাসটাকে সামনে নিলাম, এই মাইনাসটাকে, তাহলে থাকে কি আমাদের এখানে sin h বাই 2 বাই h বাই 2। তো মনে আছে sin থিটা বাই থিটার মান কি হয়? 1 হয়ে যায়, তার মানে এর মানটা কি হয়ে গেল? এখানে মাইনাস আছে, তার মানে -1 হয়ে গেল। আচ্ছা, তো এখন দেখো এই কে কেটে গেল, ঠিক আছে? তাহলে এখানে 1 বাই ওয়াই মাইনাস কে বাই 2y স্কয়ার। তো এখন লিমিট কে এর মানটা বসাই দাও, এখানে কেটে গেলে এখানে কে এর মান বসাই দাও, এখানে 0 বসাই দিলে মানটা পুরো 0 হয়ে যাবে, এখানে কে এর মান বসাই দাও 0 হয়ে যাবে, 0 বাই যে কোনো কিছু মানে 0 হয়ে যায় পুরোটা। তাহলে শুধু থাকে কি আমাদের এখানে 1 বাই ওয়াই মাইনাস 0 বাই 2y স্কয়ার প্লাস হচ্ছে 0 স্কয়ার বাই 3y কিউব। এটা করে দিচ্ছি লাইনটা, সমস্যা নাই, কারো যদি সমস্যা থাকে। প্লাস মাইনাস ডট ডট এবার কি যেতে থাকবে। এরপর এখানে কি গুণন, এই যে এইচ এর মানটা বসাই দাও এখানে। তো এইচ এর মানটা বসাই দিলে এটাকে কিভাবে লিখতে পারি একটু আমি নোট করে দিচ্ছি। এই যে এই পার্টটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা দেখালাম, যে 2x বাই 2 প্লাস h বাই 2, তাই না? ভেঙে যদি লিখি, প্লাস আছে দুই অংশে 2টা ডিভাইড করে দিলাম, 2 কেটে গেলে শুরু থাকি x প্লাস লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h বাই 2 থাকে, শুধু যদি এটা একটু ভেঙে লিখি আমরা, তাই না? আর এখানে কি থাকে? sin থিটা বাই থিটা, সূত্র
1, তার মানে এখানে থাকে শুধু -1। আচ্ছা, আমাদের ফাইনাল হয়ে গেছে, আমরা একটু বেশি ডিটেলস করে ফেলতেছি। তাহলে এখানে থাকে 1/y, কারণ এগুলো প্রত্যেকটা মান 0 হয়ে যাবে। আর এখানে থাকে তাহলে গুণন, দেখো এইচ এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে কি হবে, সাইন শুধু এক্স থাকবে, আর এটা মানটা তো 0, তাহলে এখানে শুধু থাকে সাইন এক্স আর ইন্টু -1। তাহলে ফাইনালি থাকতেছে আমাদের এই -1টা মাইনাস হয়ে গেল এখানে, আর সাইন এক্সটা কি 1 এর সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে সাইন এক্স বাই হচ্ছে নিচে ওয়াই আছে, ওয়াইটা লিখে ফেললাম। তো ওয়াই এর আমরা একটা মানে মান ধরছিলাম, তাই না? ওয়াই এর মান কি ধরছিলাম, কজ এক্স মাইনাস সাইন এক্স, ওয়াই এর মান ধরছিলাম কজ এক্স। তো সাইন এক্স বাই কজ এক্স এবার কি লেখা যায়, টেন এক্স, তাহলে -10 এক্স। তো এটা হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি বুঝতে পারছো, ইতিমধ্যে 8:12 বেজে গেছে, আমার নেক্সট একটা ক্লাস আছে। তো এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে? আর তোমাদের হোমওয়ার্ক থাকলো 7 নাম্বারটা, 7 নাম্বারটা করতে পারলে নেক্সট ক্লাসে 7 নাম্বার করাবো না, 7 নাম্বার হোমওয়ার্ক। কারো সমস্যা থাকলে একটু বলতে পারো, আর আমাদের ক্লাস শেষ আজকে পর্যন্তই। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, এন্ড আমি নোটের পিক গুলো দিয়ে দেবো। এন্ড এরপর হচ্ছে তোমাদের ক্লাসগুলো একটু কয়েকদিন থেকে ইউটিউবে প্লেলিস্টে আপলোড দেওয়া হয় নাই, তো আজকে চেষ্টা করব রাত্রে হচ্ছে আপলোড দেওয়ার, অথবা কালকে ইনশাল্লাহ আপলোড দিয়ে দেবো। তো আজকে পর্যন্তই বসছি ভাইয়া, ওকে সকলে বুঝতে পারছো আশা করি। ওকে, ভালো থাকো। আর 7 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করে ফেলবে। তাহলে নেক্সট ক্লাসে মেবি ফান্ডামেন্টাল করবো। ওকে, নেক্সট ক্লাস ফান্ডামেন্টাল, বুধবার এন্ড বৃহস্পতিবার ফান্ডামেন্টাল করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো সকলে, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।